একটি নিরিবিলি সকাল, বৃষ্টি ভেজা আকাশ, চারপাশে শুনশান নীরবতা। আর এই নিঃশব্দতা ভেঙে হঠাৎ করেই ট্রেনের শব্দ। রেল লাইনের বুকে ছুটে আসছে এক ট্রেন। না, এখানে নেই কোনো হট্টগোল, নেই শহরের ভিড়। এটা গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা এক হাইটেক রেলওয়ে স্টেশন, যার আশপাশে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ। কারো মাথায় ছাতা, কারো হাতে ব্যাগ। কেউ ফিরছে, কেউ বেরোচ্ছে জীবিকার টানে। এই স্টেশনটা যেন গ্রামের মানুষের স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে একটা সংযোগ। একদিকে বৃষ্টির ছাটে ভেজা প্ল্যাটফর্ম, অন্যদিকে ছুটে চলা জীবনের কাহিনী। এই স্টেশনটা অন্যান্য স্টেশনের মতো এত ব্যস্ত নয়। গাজীপুরের মাঝে সুন্দর একটি স্টেশন, গ্রামের ভিতর এত সুন্দর, যা অন্যান্য স্টেশনের তুলনায় অনেক সুন্দর। এই স্টেশনটার নাম হচ্ছে কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। রেল স্টেশনের এক কোণে ছোট্ট একটি চায়ের দোকান। একজন বৃদ্ধ মুরব্বী বসে আছেন, তার মুখে বয়সের ছাপ, চোখে গল্প। দোকানের পাশেই ফুচকার ঠেলা। একজন মহিলা খুব মনোযোগ দিয়ে বানাচ্ছে ফুচকা। তার কাজের মধ্যে ফুটে উঠেছে সংগ্রাম আর দৃঢ়তা। বৃষ্টি যেন এইসব মানুষদের থামিয়ে দিতে পারে না। তারা কাজ করে, হাসে, বাঁচে প্রতিদিন। রেল লাইন ধরে আবারও হাঁটা। একটা ট্রেন এসে থেমে যায়, তারপর আবার অদৃশ্য হয়ে যায় দূরে, বহু দূরে। ঠিক যেন করে আমাদের জীবনের কিছু মানুষ আসে আর হারিয়ে যায় সময়ের স্রোতে। এই রেল লাইন শুধু যাতায়াতের রাস্তা নয়, এটা যেন গ্রামের মানুষের ভেতরের আবেগের বহিঃপ্রকাশ। এবার রেল লাইনের ছোট্ট একটা ব্রিজে দাঁড়িয়ে গেলাম। দূর থেকে ছুটে আসছে অনেক ঝড়ের গতিতে একটি ট্রেন। এ যেন বৃষ্টি ভেজা আরও একটি সুন্দর মুহূর্ত। বৃষ্টির মাঝেও থেমে নেই তার গতি, এগিয়ে যাচ্ছে দূরে কোথাও, হারিয়ে যাচ্ছে চোখের পলকেই। বৃষ্টির মাঝেও থেমে থাকে না গ্রামের মানুষের কাজকর্ম। তারা ছুটে চলে নির্বিঘ্নে, কারণ আবারও দিন শেষে ফিরতে হবে বাড়ি। এরপর চোখে পড়ে একটা পুকুর, যেখানে হাঁস মুরগি ভিজে যাচ্ছে বৃষ্টিতে। তবুও তারা থেমে নেই, খুঁজে নিচ্ছে আধার কিছু বীজ, কিছু খাবার। পাশেই বাড়ি, কিন্তু পথঘাট ফাঁকা। বৃষ্টির কারণে সবাই ঘরে ঢুকে পড়েছে। শুধু প্রকৃতি আর প্রাণীরা যেন এই বর্ষাকে আপন করে নিয়েছে। রেল লাইনের দুই পাশে দুটো পাকা রাস্তা। এই রাস্তাগুলোর উপর দিয়ে হাঁটছে কয়েকজন মানুষ। কারো মাথায় ছাতা, কারো নেই। তাদের চোখে ক্লান্তি, কিন্তু থেমে থাকার সময় নেই। বৃষ্টির মাঝে এভাবেই চলে গ্রামীণ জনপদের পথ চলা। একটা কাঁচা রাস্তা বেয়ে ঢুকলাম গ্রামের ভেতরে। রাস্তার মাথায় ছোট্ট একটা চায়ের দোকান, আজ ভাঙা, নির্জন। হয়তো গত রাতে ঝড় ছিল। উপরে বৃষ্টি পড়ছে একটানা, কিন্তু আশেপাশে নেই কোনো কোলাহল। এই দৃশ্যগুলো একদিকে নিঃসঙ্গ, অন্যদিকে মায়াবী। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি একটি গ্রামের ভিতর দিয়ে। বৃষ্টি ভেজা গ্রাম দেখতে কত সুন্দর হয় সেটাও আপনাদেরকে দেখানোর জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য করছি ভিডিও। দেখুন, আমি যে গ্রামটিতে আসছি, এটা ছোট্ট একটি গ্রাম হলেও কিন্তু মানুষের মনে কিন্তু অনেক শান্তি। কাজ না থাকলেও ঘরে বসে তারা সময় পার করছে বৃষ্টির এই দিনগুলো। দেখুন, আমি হাঁটছি একদম কাঁচা রাস্তা দিয়ে, মাটির রাস্তা ধরে, আর পাশ দিয়ে বয়ে চলেছে দেখুন সুন্দর নদী। ওই যে আমার সামনে দেখুন অনেক সুন্দর একটি নদী। আমি এখন যে গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, বা যে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই গ্রামটির নাম হচ্ছে ঘুঙ্গাবাড়ি। অর্থাৎ এই অঞ্চলে মোটামুটি বাস আছে প্রায় হাজার হাজার দেড় লোক। অর্থাৎ প্রত্যেকটা ঘরেই এখানে হিন্দু মুসলিম সহ সব জাতির বসবাস একসাথে মিলেমিশে থাকে তারা। দেখুন কি সুন্দর একটি পরিবেশে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। পাশেই নদী। নদীর পাড় ধরে কিছু মানুষ হেঁটে যাচ্ছে। তাদের গতি ধীর, কিন্তু চোখে লক্ষ্য। নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হয় এই স্থানটা শুধু প্রকৃতি না, এটি ইতিহাস, আবেগ আর স্মৃতির একটি জায়গা।
এরপর একটানা বৃষ্টির মধ্যে কিছু নীরব শান্ত দৃশ্য, চুপচাপ বিশ্বে মাঠ, তালগাছ, ধানক্ষেত, গ্রাম যেন গভীর নিস্তব্ধতায় ডুবে গেছে। এই বৃষ্টি কেবল প্রকৃতিকে ভিজায় না, মনকেও নরম করে দেয়। শহরের মানুষ হয়তো বৃষ্টি এলেই ছাতা খোঁজে, কিন্তু গ্রামের মায়েরা বৃষ্টি এলে কাঁথা বা কাগজ মুড়ি দিয়ে নেমে পড়ে মাঠে কাজের তাগিদে। দেখুন, আমরা যে গ্রামে আসছি মানুষ কিন্তু থেমে নেই বৃষ্টির মধ্যেও। কাকা কি বাজারে যাচ্ছেন নাকি? বাবা, বাজার থেকে আসছেন। আপনার এই গ্রামের নাম কি আপনাদের? এটা ভুঙ্গাবাড়ি। এই অঞ্চলে মানে কতজন মানুষের বসবাস আছে আপনাদের এই অঞ্চলে? এটা মোটামুটি আমাদের এই যে পূব পাড়াটা হুম। আর এই যে পশ্চিম পাড়ার ট্যাগটা হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 450-500 লোক। 450-500 লোক। এখানে কি হিন্দু মুসলিম দলই আছে? জি। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের কোন থানায় পড়ছে? এটা কালিয়াকৈর থানায়। জি। তো বন্ধুরা, আমরা যে অঞ্চলে আসছি এটা হচ্ছে ভুঙ্গাবাড়ি। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাশে যে পূর্ব পাড়া, পাশাপাশি পশ্চিম পাড়া, দুইটা অঞ্চল মিলিয়ে 400-500 লোকের বসবাস, তাই না? ভোটার আছে আর কি। ভোটার আছে। আচ্ছা, তাহলে ঘর কতগুলো হবে? একটু বেশি হবে। আর একটু বেশি হবে। বেশি হবে। কতটুকু মানে কিরকম হবে ঘর? তাহলে তো মনে করেন যে 700-650 দিক দিয়ে এরকম হবে। আচ্ছা, আপনি তাহলে কি কাজ করেন? আমি এই যে কৃষি কাজ করি। বৃষ্টির দিনে মানে আপনার কেমন লাগে এই যে বর্ষায় এই বৃষ্টির মধ্যে? বর্ষার দিকে তো বৃষ্টি থাকবই, স্বাভাবিক কিরকম থাকবই, ভালোই লাগে আর কি। আচ্ছা, ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলি গ্রামের একজন মুরব্বীর সঙ্গে। তিনি জানান, এই গ্রামের নাম ভুঙ্গাবাড়ি। প্রায় 700 থেকে 800 মানুষের বসবাস এখানে। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ এখানে মিলেমিশে বাস করে। একটা কৃষি নির্ভর গ্রাম, যেখানে প্রতিটি মানুষই জড়িয়ে আছে মাটি, প্রকৃতি আর পরিশ্রমের সঙ্গে। এই গ্রামের প্রতিটি দৃশ্যই আমাদের শেখায়, জীবন খুব সাধারণ হলেও তার প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে অসাধারণ গল্প, জীবনের গল্প, সংগ্রামের গল্প। আর গ্রামের মানুষ সবসময় সংগ্রামী, পরিশ্রমী। গ্রাম আমাদের অনেক কিছুই শেখায়। গ্রাম শেখায় কিভাবে কষ্টকে হাসিতে রূপান্তরিত করতে হয়, কিভাবে একটি কৃষক বৃষ্টি ভিজে সারাদিন পরিশ্রম করে সফলতায় নিজেকে আনন্দে বয়ে রাখে। যাই হোক, সবশেষে একটি কথা বলবো, আজকের এই ভিডিওটি ধারণ করেছি এই গ্রামকে নিয়ে। কেমন লাগলো? আর হ্যাঁ, আরও নতুন কোনো গল্প বা গ্রামের ভিডিও নিয়ে হাজির হব। আর সে পর্যন্ত ভালো থাকবেন, কারণ আপনাদের একটু যদি মন ছুঁয়ে যায় তাহলে আমি সার্থক। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।